চলো আজকে আমি তোমাদের সাথে আরও একটি দিনের গল্প শেয়ার করি। এই যে এখানে আমরা তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি। ওর পাপা যেহেতু রোজ বাড়িতে থাকে না, ডিউটিতে থাকে, তো যেদিন যেদিন ছুটি পায় ছেলেকে নিয়ে ঘুরতে বেরোয়। এই যে আমার ছেলে ছোটো ছোটো মাছ পাখি এগুলো দেখতে না খুব ভালোবাসে। তো আমাদের কাছে স্টেশনের পেছনে এই দোকানগুলো রয়েছে, আমরা এখানে ওকে যখনই টাইম পাই দেখাতে নিয়ে আসি। দেখো কি সুন্দর করে দেখছে। আর পাশেই জানো তো আমাদের এখানে একটা কালী মন্দির রয়েছে। তো কালী মন্দিরের ওখানে আমার ছেলেকে বলছি, শোনটা একটা নম করো তো, দেখবে কি সুন্দর করে নম করবে। এই যে দেখো নম করে দিল। তারপরে আমরা আস্তে আস্তে একটু ঘুরবো ফিরবো। তারপর আমরা স্টেশনের পেছন দিক থেকে এই যে যাচ্ছি ফুল মার্কেটের দিকে। এখানে না সব রকমের ফুল পাওয়া যায়। আর ঠাকুরনগরের পরে আমাদের এই চত্বরটাতে এই মস্তানদুপুর ফুল মার্কেটটাই অনেক বড়। সব রকমের ফুল পাওয়া যায়। আর এত ভালো লাগে না আমার এই ফুল মার্কেটে আসতে, নানান রকমের ফুল দেখতে, গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তাই আমরা বেশিরভাগ এই পেছন দিকটা থেকেই যাই। আর এই দিক থেকে যাওয়া আর একটা বিশেষ কারণ হচ্ছে, আমি যাব হচ্ছে আমার আইব্রো প্লাক করতে। এইখানে একটা পার্লারে আমি আইব্রোটা তুলি, কিন্তু জানো তো গিয়ে দেখছি যে দোকানটা খোলা আছে কিন্তু লোক নেই। মনটাই খারাপ হয়ে গেল। অনেক দিন ধরে প্লাক করব ভেবে রেখেছি, তার কি করার। এই যে আমরা পেছন দিক থেকে মসলান্দপুরের স্টেশনে উঠে গেছি। এখানে দাঁড়িয়ে আমি আমার বরকে বললাম যে নাও আমাকে একটা ভিডিও করে দাও তো। এই যে ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, দেখো এক্ষুনি দেখবে। আর তোমরা মসলান্দপুর স্টেশন কে কে চেনো আমাকে একটু জানিও তো। এই যে আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবার একটা ট্রেন আসার অপেক্ষা, ট্রেন আসবে, তারপর ছেলেকে একটু ট্রেন দেখিয়ে নিয়ে আমরা বাড়ির দিকে যাব। তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করব। এই যে ট্রেন চলে এসছে, আমার ছেলেকে দেখাচ্ছি। আর ও তো অবাক হয়ে দেখেই যাচ্ছে ট্রেন। ওর পাপা এত বলছে একটু টাটা করো টাটা করো, টাটাই করছে না। ও দেখেই যাচ্ছে আগে, যেই ট্রেন চলে যাবে তারপর আস্তে আস্তে করে ও টাটা করবে। এবার আমরা যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে টুকটাক। এই যে চলে এসেছি মোমোর দোকানে। জানো তো মোমোর দোকানটাতে তখন সবে সবে খুলেছে, লাইটও জ্বালায়নি। আমরা দূর থেকে দেখে ভাবলাম যে যা, আমরা কি এইখানে এসেও হতাশ হবো নাকি। তারপর দেখলাম না, খোলা আছে। তাই আমরা এসেই তাড়াতাড়ি করে একটা স্টিম মোমো অর্ডার করে দিলাম। আমাদের মোমো আসছে এক্ষুনি। আর এই যে আমি একটা ভিডিও করে নিচ্ছি সেই ফাঁকে। এই দেখো চলে এসছে ধোয়া ওঠা গরমা গরম মোমো। শীতকালের সন্ধ্যাবেলা খেতে দারুণ লাগে। আর জানো তো আমি এই দোকানের মোমোটা খেতে একটু বেশিই ভালোবাসি, কারণ এখানে মাটনের কিচ্ছু ইউজ করা হয় না। আমি যেহেতু মাটন খাই না, তাই জন্য আমার এই দোকানের মোমোটা খেতেই বেস্ট লাগে। এই যে ওর পাপা খেয়ে নিল, আর ওর ছেলে তাকিয়েই রয়েছে কি যে ওকে আমরা কেন দিচ্ছি না। আর ওর পাপা দেখবে বলবে যে না না না। তারপর ওর পাপা খেয়ে আমাকেও একটা খাইয়ে দেবে। তারপরে আমরা টুকটাক একটু সবজি বাজার করে নিয়ে বাড়ি চলে যাব। এ দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে। আর খুব টেস্টি ছিল মোমোটা। আর তোমাদের কাদের কাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে চলে এসেছি একটু সবজি নিতে, সবজি নিয়ে বাড়ি চলে যাব।